সেই অভিযান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং বিএলওদের বক্তব্য একটাই, যারা মারা গিয়েছেন সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়াতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং এত অল্প পরিসরে কাজ করা সম্ভব নয়। অমানবিক চাপ তৈরি করা হচ্ছে, এই চাপ তারা নিতে পারছেন না। এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখেই তারা কিন্তু এই মুহূর্তে অভিযান করছেন সিও দপ্তরে। সিওর তারা কিন্তু সময় চেয়েছেন, সিও যদি সময় না দেন তাহলে তারা ডেপুটেশন দেবেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে অর্কদীপ্ত এই মুহূর্তে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, বিএলওদের দাবি, সেই দাবিগুলোকে সামনে রেখে তারা সিওর কাছে সময় চেয়েছেন। কি আপডেট এখন? কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়েছিল এবং মিছিল কিন্তু অলমোস্ট ডালহাউসির কাছাকাছি পৌঁছে গিয়েছে। পোদ্দার কোর্ট এরিয়াতে এই মুহূর্তে মিছিল রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে সিও দপ্তরে পৌঁছে যাবে। দেখো, বেশ কিছু দাবি নিয়ে, একাধিক দাবি নিয়ে তারা আজকে মিছিল করছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে যে এই যে কাজের প্রেশার, তারা বলছেন বিপুল পরিমাণ কাজের প্রেশার, এত কম সময় করা সম্ভব হচ্ছে না। এবং একই সঙ্গে বলছেন যে সমস্ত বিএলও মৃত্যুর অভিযোগ উঠেছে, যারা মারা গিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে, এই কাজের প্রেশারের জন্য তাদের পরিবারকে কম্পেনসেশন দিতে হবে এবং পরিবারে কাউকে চাকরি দিতে হবে। এবং একই সঙ্গে ফোন নাম্বার পাবলিক হওয়ায় একাধিক অভিযোগ তারা করছেন। এখানে যেমন বিএলওরাও এসছেন, একই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরাও এসছেন বিএলওদেরকে সমর্থন জানাতে। আমি কথা বলবো এখানে যারা আছেন। দাদা, আপনি কি বিএলও? না, আমরা স্কুলে আছি, স্কুল শিক্ষক। আমাদেরই সহকর্মী যারা, তারাই তো বিএলওর কাজটা করছেন এবং তাদের প্রতিদিনের এই যে সমস্যাটা এবং এই যে নিদারুণ চাপে তারা একদিকে স্কুলের কাজ সামলানো, তারপরে আবার এই কাজ করা, এই সবটা তাদের পক্ষে যে চাপের হচ্ছে এটা আমরা সম্যক উপলব্ধি করছি এবং যে কারণেই তাদের সমর্থনে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সমর্থনের পাশে দাঁড়িয়েছেন। একটু আগেও কিন্তু এই যারা মিছিল যখন শুরু হয়েছে তখন তারা জানিয়েছিলেন যে আজকে দিনভর ধর্ণা চালানো হবে সিও দপ্তরের সামনে। বহু মানুষ এই মুহূর্তে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং মিছিলের যদি আমি প্রচুর সংখ্যক মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, দেখতেই পাচ্ছ মিছিলের ঠিক কতটা লেন্থ অ্যাকচুয়ালি, যদি কত মানুষ এখানে হেঁটে আসছেন। তাও আমি আবারও বলছি, অনেকে বিএলও রয়েছেন, অনেকে আবার সরকারি কর্মচারী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী, তারা এখানে সমর্থনে এসেছেন। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? কোথা থেকে? আমি দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন যারা বিএলও হিসেবে কাজ করেন বা যারা বিএলওদের সহকর্মী, তারা এই মুহূর্তে কিন্তু পথে নেমেছেন। তাদের দাবি একটাই, অনেক বিএলওর সঙ্গে মানে বুথ লেভেল অফিসারদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদের নির্দিষ্ট অভিযোগ রয়েছে। কি তারা অভিযোগ করছেন, কি বক্তব্য, আসুন শোনাই। বিজেপি মদতপুষ্ট নির্বাচন কমিশন সেভাবে বিএলওদের ওপর ওয়ার্ক প্রেশার দিয়েছে। নির্বাচন কমিশন অপরিকল্পিতভাবে সময় না দিয়ে বিএলওদের ওপর প্রেশার দিচ্ছে। বিএলও কর্মীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা সেই সময়সীমা বাড়ানোর দাবি রাখবো এবং এই নির্বাচন কমিশনের যে অমানবিক এসআইআর এর জন্য যে কতজন মারা গেছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা কোনোভাবেই সিস্টেমেটিক্যালি করে উঠতে পারছি না, সময় কম এবং অ্যাপেরও দুর্বলতা আছে, অ্যাপেরও ভীষণভাবে দুর্বলতা আছে, যেখানে মানুষ এখনো ফর্ম সংগ্রহ করে উঠতে পারেনি। ওনারা বলছেন ওদের আনআইডেন্টিফাইড দেখিয়ে, আনট্রেসেবল দেখিয়ে সাবমিটটা করে দিন। তাহলে এই মানুষগুলোর কি হবে? বিএলওদের বক্তব্য, অভিযোগ শুনলেন। আমরা কথা বলবো বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, বিএলও মানে কোনো রাজনৈতিক দল নয়, বুথ লেভেল অফিসাররা তারা বলছেন যে এই অমানবিক প্রেশার তারা নিতে পারছে না, সময়সীমা বাড়াতে হবে এবং একই সঙ্গে বিজেপি এবং নির্বাচন কমিশনের প্রতি তাদের তোপ। কি বলবেন আপনি? বিএলও বুথ লেভেল অফিসার, সরকারি কর্মচারী, তারা যদি অরাজনৈতিক হয় তাহলে বিজেপির প্রতি তাদের রাগ হবে কেন? নির্বাচন কমিশনের অধীনে তারা কাজ করছেন, সেটা নয় ঠিক হলো। আপনি বললেন তারা অরাজনৈতিক, তারা নিজেরা অরাজনৈতিক হলে রাজনৈতিক দলের প্রতি তাদের আক্রোশ কেন? দেখুন, ৮১,০০০ বুথে বিএলওরা কাজ করছেন। বহু স্থানে আমি তো সোশ্যাল মিডিয়ায় গত 2-3 দিন ধরে দেখছি, 15 দিন 16 দিনের মাথায় 1000 ভোটার সম্পন্ন বহু বুথের কাজ, তার ডিজিটাইজেশনের কাজ বিএলওরা সম্পূর্ণ করেছেন। পশ্চিমবঙ্গে কোনো কিছুই তো সুস্থভাবে হয় না, বরং এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দল যেভাবে এসআইআর কে ভেস্তে দেওয়ার জন্য উস্কানি দিয়েছিলেন, পশ্চিমবঙ্গের 7,66,00,000 ভোটার তাতে কর্ণপাত করেনি। তারা নির্বাচন কমিশনকে কাগজ দেখাচ্ছে, তারা ভোটার লিস্টে নাম তুলছে এবং সেটা অব্যাহত থাকবে। এবার গেল বিএলএদের পেশাদারি, মানে এই পার্টের কাজ, তাদের পেশার কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া কিছু ইস্যুস যদি থাকে, নিশ্চিতভাবে সেটা নির্বাচন কমিশনকে দেখতে হবে। অ্যাপ যদি সার্ভার স্লো চলে, সার্ভার কেন স্লো চলছে তার জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। যদি কোনো কনফিউশন থাকে,
সেই কনফিউশন বিএলওদের সঙ্গে মিট করে নির্বাচন কমিশনকে দিতে হবে। কিন্তু এই বিএলও কারা, এই আরো কারা, এটা তো সবাই রাজ্য সরকারি কর্মচারী। মুখ্যমন্ত্রী তাদেরকে নিদান দিয়েছিলেন, মনে রাখবেন 1 মাসের জন্য কাজ করছেন, হঠাৎ করে তারা নির্বাচন কমিশনের কিন্তু তাদের অভিযোগ একটাই যে সিস্টেমেটিক্যালি কাজ হচ্ছে না। অনেক ধন্যবাদ জগন্নাথ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমরা এই বিষয় নিয়ে আরো বুঝবো, আসুন আমরা কথা বলবো। সুমন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক একেবারে সরাসরি। সুমন দা, আমি আপনার কাছ থেকে একটু বোঝার চেষ্টা করব, এই যে সিচুয়েশন হয়ে রয়েছে, খানিকক্ষণ আগে যে বক্তব্যগুলো আমরা শোনাচ্ছিলাম, বিএলওরা তাদের নির্দিষ্ট অভিযোগ করছেন, তৃণমূল কংগ্রেসে বলছে যে এসআইআর হোক কিন্তু সিস্টেমেটিক্যালি হোক। এই একই সুর তো বিএলওদের গলায়, যদিও বিজেপি কিন্তু পাল্টা কটাক্ষ করতে ছাড়ছে না। আপনি কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের কথা বাদ দিন, একটু আগে রাহুল গান্ধী একটা টুইট করেছে, সেই টুইটে তিনি একটা পরিসংখ্যান দেখিয়েছেন। মধ্যপ্রদেশে 2 জন মারা গিয়েছেন, গুজরাটে 4 জন মারা গিয়েছেন, রাজস্থানে 2 জন মারা গিয়েছেন, তামিলনাড়ুতে 1 জন মারা গিয়েছেন, কেরালায় 1 জন মারা গিয়েছেন, বাংলায় 3 জন মারা গিয়েছেন। আমি যদি বাংলার 3 জন বিএলওর কথা সরিয়ে রেখে বাকি যে রাজ্যগুলোর পরিসংখ্যান রাহুল গান্ধী দিয়েছেন এবং তার সঙ্গে সেই রাজ্যগুলির খবরের ক্লিপিংস দিয়েছেন, সেগুলো যদি দেখি তাহলে দেখতে পাবো 3টে বিজেপি শাসিত রাজ্য এখানে আছে, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান। তার মধ্যে সবচেয়ে বেশি নরেন্দ্র মোদী ও অমিত শাহের নিজের রাজ্য গুজরাটে 4 জন মারা গিয়েছে। তাহলে জগন্নাথবাবু পশ্চিমবঙ্গের তৃণমূল বা তৃণমূল পরিচালিত সরকারকে নিশানা করে কি লাভ? এই রাজ্যগুলোতে যারা মারা গেছেন, এবং রাহুল গান্ধী পরিসংখ্যান দিয়ে বলেছেন যে 19 দিনে 16 জন মারা গেল, সেই 19 দিনে 16 জন বিএলওর মৃত্যুর দায় তো নির্বাচন কমিশনকেই নিতে হয়। এবং সেই নির্বাচন কমিশনের উপর, যেহেতু আমি তৃণমূলের কথা সরিয়ে রেখে বলছি, যেহেতু গোটা দেশের বিরোধীদের অভিযোগ যে সেই নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলে, তাদের বিজেপিকেই দায়িত্ব নিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।